আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, বর্তমান মিডিয়ার জামানায় অনেক কিছু আসে, তবে সব কিছু গ্রহণ করা পাগলের কাজ, বিশেষ করে ধর্মের সাইডে। কারণ এমনও বাটপার আছে যারা ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে অধর্ম প্রচার করে। ইদানিং দেখা আছে জাল হাদিসকে বুখারী মুসলিমের রেফারেন্স দিয়ে প্রচার করে। কাজেই বিদআতপন্থীদের থেকে এরকম কিছু প্রচারিত হওয়া দেখলে, মানে শুধু বুখারী মুসলিমের রেফারেন্স দেখলেই মনে করবেন না যে এটা আসলেই সহিহ হাদিস। কারণ ধোঁকাবাজরা ধোঁকা দেওয়ার নতুন সিস্টেম জারি করেছে। উদাহরণস্বরূপ, সালাত পরিত্যাগ করলে কত প্রকার শাস্তি, 15 প্রকার শাস্তির কথা বলা হয়েছে। এই কয় প্রকার কবরে, কয় প্রকার হাসরে ইত্যাদি এই যে বলা হয়েছে না, তো এটাকে যখন গ্রহণ করেনি, মানে রেফারেন্সবিহীন, আর এটা সাধারণত ফাজাইল আমলে উল্লেখ করেছেন শেখ জাকারিয়া সাহেব। উল্লেখ করার পরে উনি বলছেন যে এর শব্দে কোনো হাদিস পাওয়া যায়নি, মানে উনি অবগত হতে পারেনি। আসলে কোনো হাদিস নেই। এভাবে 15টা শাস্তি দেওয়া হবে বেনামাজিকে, এটা সম্পূর্ণ বানাওঠা একটা হাদিস। তো ইদানিং দেখা যাচ্ছে যে কেউ কেউ রেফারেন্স দিচ্ছে বুখারী মুসলিম ইত্যাদির। এভাবে আরও কোনো হাদিস মুখস্থ আমার নাই এখন। তো এরকম ওই জালিয়াতি কথা বুখারী মুসলিম রেফারেন্সে প্রচার করছে। এটা দেখে আমাদের কিছু সরল মনা দিনী ভাইরা বুখারী মুসলিমের রেফারেন্স দেখে খেয়ে নিচ্ছে, ওটা প্রসার শুরু করে দিয়েছে। তো আমার অনুরোধ থাকবে, অভিজ্ঞ ব্যক্তি থেকে যাচাই না করে বেদাতপন্থীদের কোনো কথা প্রচার করবেন না। এমনকি বুখারী মুসলিম রেফারেন্স যদি দিয়ে প্রচার করে তবুও সতর্ক থাকবেন। কারণ ইদানিং তাদের নতুন একটা হেইলা, নতুন চক্রান্তের ফাঁদ তারা এটেছে, যে মিথ্যা কথা, জালিয়াত হাদিস, বুখারী মুসলিম সহ মানে ভুয়া রেফারেন্স উল্লেখ করে থাকে তারা। এমনকি শেখ আলবানির কেতাবেরও রেফারেন্স দেয় ভুয়াভাবে জালিয়াতি করে। যেমন বলে সহিহুল জামে এত নম্বর হাদিস, হচ্ছে খোঁজ নিয়ে দেখেন কিচ্ছু নাই, ওটা ভুয়া রেফারেন্স। সিলসিলা সহিহা এত নম্বর হাদিস। কাজে এটা নতুন ধোঁকার ফাঁদ। সংক্ষিপ্ত পরিসরে আমি সতর্ক করলাম যে বিদআতপন্থী থেকে কোনো আজগবি হাদিস, মানে যেটা হয়তো আর জীবনে শোনেনি কোনো সালাফে আলেম থেকে, এরকম কোনো হাদিস পেলেই প্রচার শুরু করে দেবেন না। এই দেখে যে এখানে তো বুখারী মুসলিমের রেফারেন্স দেওয়া রয়েছে, শেখ আলবানির কেতাবের রেফারেন্স দেওয়া রয়েছে, না, এটা একটা নতুন ফাঁদ। অথচ আমি বলছি না যে সবগুলি মানে ধোঁকার হয়ে থাকে, মানে মিথ্যা কথার পাশাপাশি সত্য বলবে না এমন না, কিন্তু তাদের হাত নিরাপদ নয়। তাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিরাপদ নয়, পুরো দিনটাই তো নিরাপদ নাই। তাহলে কী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বেশি নিরাপদ হবেন? হ্যাঁ, মাঝে মধ্যে কিছু সত্য রেফারেন্সে আসে, কিন্তু আপনাকে ওই সত্য রেফারেন্সের নাম দিয়ে আরও যে বাজে কথা গিলাচ্ছে, হাদিসের নামে জালিয়াতি কথা বলে সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে হজম করে দিচ্ছে। তাহলে কি করবেন? আপনার করণীয় হলো যে পারলে যাচাই নিজেই করবেন, অথবা অভিজ্ঞ আলেম থেকে জেনে তারপর প্রচার করবেন। এটা বিশেষ করে যারা আমাদের বিভিন্ন মহলের বিদআতপন্থী, মানে যারা বিদআতে চরম আকৃষ্ট এবং সুন্নাহর ক্ষেত্রে কোনো খবর নাই, তো এই জাতীয় লোকদের কোনো কথাবার্তা পেলে বা আলোচনা পেলে, যদিও বুখারী মুসলিম রেফারেন্সে কথা বলে, তবুও যাচাই করে দেখতে হবে। কারণ আমি লক্ষ্য করে দেখেছি উল্টাপাল্টা কথা বলে, বক্তৃতা তো উল্টাপাল্টা কথা বলে, জাল হাদিস দিয়ে, জয়ীফ হাদিস দিয়ে বুখারী মুসলিম রেফারেন্সটা নেয়। আবার লেখনের ক্ষেত্রেও এই একই অভ্যাস।
তাই সতর্ক সাবধান থাকবেন। আমি সালাফি ভাইদেরকে বলবো যে সতর্ক সাবধান থাকবেন, এবং বেদআতীদের কোনো পোস্ট আসলে এবং এভাবে চাকচিক্যময় দেখলে, মানে বুখারী মুসলিমের রেফারেন্স সমৃদ্ধ, এমনকি বুখারী মুসলিমের বাইরের হাদিস, আবু দাউদ, তিরমিজি ইত্যাদি, ওগুলো দেওয়ার পরে সহিহুল জামে ব্যবহার করা হয়, শেখ আলবানী বা সিলসিলা সহিহা। এক কথায় তাদের রেফারেন্স চেক করে দেখা উচিত। এতটাই আমি জানাতে চাচ্ছি, কারণ আমি নিজে দেখেছি যে ফেক রেফারেন্স ব্যবহার করে জাল হাদিস প্রচার করে। কথা, তাদের মনের সাথে যেগুলি মিলে ওগুলো জাল হাদিস হলেও সেটা প্রচার করে। কিন্তু প্রচার করার এই অদ্ভুত পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন, যে ফেক রেফারেন্স দেয়। আর আপনি পাগল হয়ে গেছেন, ভেবেছেন এত এত সুন্দর হাদিস সহিহ বুখারী মুসলিম আছে, প্রচার করি না কেন, দিয়ে দে আসে প্রচার চলে। তো যা হোক, আশা করি সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ এবং তাদের রাসূলের নামে মিথ্যাচার করার পরিণাম হলো জাহান্নাম। তাই সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।